সকাল বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগত। তো দেখো সকাল সকাল কাজটা ছেড়ে নিয়েছি, নিয়ে একদম সকালের টিফিন থেকেই আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম। তো সকালে টিফিন খাচ্ছি, দেখো মুড়ি আর একটু বেসন বড়া ভেজেছিলাম তাকে। তো তারপরে দেখো মুড়ি টুটি খেয়ে সোজা একদম উপরে চলে এসেছি, উপরে জামা কাপড় কাচবো বলে। তো দুদিন কালকেও জামা কাপড় কাচা হয়নি, আর আজকে দুদিনের মিলের কিন্তু একসাথে কাচা হবে। আর হচ্ছে যে একটু গরমের জন্যে যে একটু ছাদের দিকেও অন্য সময় কি গরমকালেও কিন্তু এক দিন বাতাস দেয়, রোদের সাথেও কিন্তু হালকা বাতাস দেয়। আর আজকে কিন্তু একটু বাতাসও নেই, কিছু নেই, তো সেই জন্য খুবই রোদের গরম। আর এই জায়গাটায় কাঁচা হয় বলে এখানটা তো একটা ঘেরা করে দিয়েছে ছেলে, তো সেই জন্য এখানটা একটু তবুও রোদটা মাথায় লাগছে না, তো সেই জন্যে কাচাকুচিটা যাই হোক করে নিলাম। তো করে তারপরে দেখো জামা কাপড়গুলোকে কিন্তু একটা একটা করে ছাদে মিলে দিচ্ছি। মাঝে মাঝে এমন ভাবটা হচ্ছে যেন বুঝি বৃষ্টি হবে এরকম, কিন্তু সেই রকম পরিমাণ কিন্তু হচ্ছে না। অনেকেই যেন কালকে 2-3টে কাকিমাই থেকে ঘুরতে এসেছিলো, তারা বললো বৃহস্পতিবার থেকে নাকি বৃষ্টি হবে, ফোনে দেখিয়েছে। তো সেটা যেন একটা আশা মনে ছিল যে হবে। তো কালকে রাত্রে একটুখানি হালকা বলবো নি তো কি, যে ওই 1 বালতির মতো জল দিয়ে যেরকম ছড়ানো হয় সেরকম যেন হয়ে গেল। তো তারপর থেকে আবার রাত্রে কী যে গরম সে বলার মতো না। তো তারপরে আজকে তো দেখো ভাবছি যে আজকে যদি একটু হয় একটু ভালো হয়, কিন্তু আজকে দেখেও মনে হচ্ছে যে হবার আশা খুবই কম। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি যখন হবে তখন এক ডাঙাতে হবে, আর যখন এখন হয়নি তো সেগুলো সব জমা রাখছে আর কি, পরে ঠিক দেবে একসাথে। তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলোকে কেচে নিয়ে তারপরে ছেলে একটু বাজারের দিকে গিয়েছিলো, তো আসতে আমি বললাম ওকে স্নান করে নিতে, আর ওর জামা প্যান্ট সব সার্ফ জলে ভিজিয়ে রাখতে। এক দফা কাচা হয়ে গেছে, তো আবার যেহেতু সার্ফটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ আজকে এখন গরমের দিনে একটু বেশি করে সার্ফ না দিলে ঘাম গন্ধ যেতে চায় না। আর এখন তো গরমের জন্য ঘামের জন্য যেন বেশি চিটচিটানি করে জামা কাপড়, তো সেই জন্য একটু বেশি করে সার্ফ দিয়ে কেচেছি সেগুলো। তারপর অনেকটা সার্ফের জলে ফেনা ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে যেগুলো আমরা পরে আছি সেগুলোকেও সার্ফ জল দিয়ে কেচে দেবো। তো সেই জন্য ভাবলে ছেলে যদি চান করে নেয়, তো ওই জামা প্যান্টগুলো আবার যদি সার্ফ জল দিয়ে কাচা হয়ে যায়, তাহলে সার্ফ জলটাও শেষ হয়ে গেল, আর কাচাটাও হয়ে গেল, কালকের জন্য আর রইল না আর কি চিন্তাটা। তো তারপরে দেখো বন্ধুরা, স্নান টান কিন্তু আমি সেরে নিয়ে তারপরে নিচে এসে একটু বসে ভাত বসিয়েছি। দেখো এখানে ভাত বসিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে তরকারি বসিয়েছি গ্যাসে। তো এইভাবে যদিন গ্যাসটা যায় আর কি, তো আমাকে এখন ওই 1 মাস 8-9 দিনের মতো একটু একটু কষ্ট করেই চালাতে হবে, কারণ গ্যাসের তো সমস্যা বলতে আমাদের গ্যাসের যে লিঙ্কটা সেটা আর কি শেষ হয়ে গেছে, তো সেই জন্য একটু অসুবিধা তো করতেই হচ্ছে আর কি। তো তারপরে দেখো এই যে আমি এখন কিন্তু রান্না বসিয়েছি মাশরুম। তো কালকে যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাশরুম নিয়ে এসেছিলাম। তো কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল, তো সেই জন্য কালকে রান্নাটা করিনি। আজকে কিন্তু নিরামিষ না, শুক্রবার। তো আমরা মাশরুম একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংস যেইভাবে রান্না করে আমি কিন্তু সেইভাবেই করি, দারুণ টেস্ট হয়। তো সেই জন্য দেখো প্রথমে কিন্তু তেলের উপরে মাশরুম আর আলুটাকে একটু তুলে দিয়েছিলাম, কি জল বেরিয়েছিল, তো সেই জন্য চাপা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না জলটা একটু শুকনো শুকনো হয়। তো তারপরে দেখো জলটা শুকনো হয়ে যেতে কিন্তু তাতে আমি আদা রসুন বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে আবার দেখো জল দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ফুটছে, একটু রস টস এখনও আছে, তো আর একটু মারতে হবে জলটা, তারপরে কিন্তু শুকনো শুকনো হলে তবেই ভালো লাগবে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা হবে, তো সেই জন্য ভালো করে পাতলা করে কিন্তু ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু আমি কালো সর্ষে আর হচ্ছে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দিয়েই ভাজবো একদম। ভেন্ডি ভাজাটা না বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে, রুটি দিয়ে তো ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য রুটি খাওয়া তো দূরের কথা, করতেও ইচ্ছে করছে না, এমন অস্বস্তি বোধ হচ্ছে জানো। তো যাই হোক দেখো এই যে তরকারিটা একটু কেমন নুন টুন হয়েছে কিনা, সেই জন্য আমি হাতে নিয়ে একটু মেয়েকে টেস্ট করাতে গেলাম, নিয়ে যে কীরকম হয়েছে, কারণ ও ছাতুর তরকারি খেতে খুব পছন্দ করে, ওই মাশরুমের তরকারি আর কি। তো নিয়ে গেলাম, তো বললো ঝাল হয়ে গেছে একটু। তো যাই হোক তারপরে আমিও নিজে টেস্ট করে দেখলাম যে একটু নুন কম হয়েছে, কারণ এই কদিন না আমি তরকারিতে এত পরিমাণ নুন দিয়ে ফেলছি, অল্প দিলেও যেন বেশি নুন হয়ে যাচ্ছে। তো সেই জন্য 2-3 দিন এরকম পরপর হওয়াতে আজকে একদম ভয় ভয় করে অল্প করে একদম নুন দিয়েছি, যদি কম হয় টেস্ট করে আরও দেবো ঠিক আছে, কিন্তু নুন বেশি হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না। তো সেই জন্য অল্প করেই দিয়েছিলাম। তো তারপর দেখলাম নুন কম আছে, তো আমি আবার একটু নুন দিয়ে রান্নাটা করে নিয়ে এসেছিলাম।
তো তারপরে দেখো আমাদের দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো বিকেলবেলা দেখো একদম বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন আমি কিন্তু মোটরটা চালিয়ে জল ভরছি। কারণ বিকেলের সময়টা যতই রোদ নাই থাকুক কিন্তু গরমটা যেন বেশিই লাগে, আর ওই সময়টা মনে হয় বেশি জল তেষ্টা পায়। কারণ বিকেলের যে কাজগুলো থাকে, ঘর ঝাড়ু মারা, বাইরের ঝাড়ু মারা, ছাদে জল মানে দেয়া, ছাদের ঝাড়ু টাড়ু মারা, এইসব যে কাজগুলো থাকে তখন মনে হয় একটু ঠান্ডা, সমস্ত কাজটা করি তো মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা জল খেলে বোধহয় ভালো লাগে। বন্ধুরা আজকে দেখো খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে সবাই বসে আছি একটু ডাইনিংটায়, কারণ ডাইনিংটা একটু ঠান্ডা আছে। তো এখানে যে মেঝেতে একটু শুলে কিন্তু আরাম লাগছে, কিন্তু ওই ছোটো ছোটো পোকা, তারপরে ছোটো ছোটো কেন্নর এগুলো সব উঠে মানে চড়ে রাত্রে। তো যদি এবার সেগুলোর জন্য সাহস করে শুতেও পাচ্ছি না, নাহলে কিন্তু ডাইনিংটায় শুলে গরমের দিনে কিন্তু বেশ আরাম লাগছে। তো আবার মশারি যদি টাঙাই তো আবার গরমে বাতাস ঢুকবে না গায়ে, সেটা আবার একটা সমস্যা। তো যাই হোক, এই গরমে বাইরেই কষ্ট হচ্ছে, যাই হোক সে কষ্ট করেই সবাইকে, তো মেয়েদেরকে সংসার সবই কিছু করতেই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গরমের জ্বালায় ভিডিওটা বেশি করতেও পারছি না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, রাধে রাধে।